এই গরমে শরীর ঠান্ডা রাখা ও মন ঠান্ডা রাখার জন্য প্রায় সময় বিভিন্ন রকম রেসিপি বাড়িতে ট্রাই করছো। আর আইসক্রিম ট্রাই করছো না এরকম কিন্তু মানুষ সত্যি ভাবা যায় না। প্রতিটা লোকই বাড়িতে আজকাল আইসক্রিম বানিয়েই থাকে, আর আইসক্রিম বানিয়ে যদি বাড়িতে রাখো যে কোনো মুহূর্তে যখন খুশি খেতে পারবে। তার জন্য বাড়ির আইসক্রিম কিন্তু সব সময় সর্বে সর্বা। তো চলো আজকে বানিয়ে নিচ্ছি একটা ছোট্ট আইসক্রিম রেসিপি, তোমাদের সাথে শেয়ার করি। লাগছে মাত্র 2 থেকে 3টে উপকরণ, আর তাতেই কত সুন্দর টেস্ট হবে এই আইসক্রিমের সেটা তো তোমাদের সাথে পরেই শেয়ার করছি। তো চলো শুরু করা যাক। প্রথমে বেশ কয়েকটি ব্রিটানিয়া বিস্কিটকে সুন্দরভাবে মিক্সিতে গুঁড়ো করে নিলাম। আর এদিকে দেখো, আমরা লিকুইড দুধ ব্যবহার করছি না, আজকে ব্যবহার করব পুরোপুরি গুঁড়ো দুধ। তো এখানে জল দিয়ে দিলাম, যত কাপ আইসক্রিম পাতবে তার থেকে 2 কাপ বেশি জল দেবে। দিয়ে তার মধ্যে 100 গ্রাম মতো দুধ দিয়ে খুব ভালো করে এটাকে মেল্ট করে নিতে হবে এর মধ্যে। আর দুধটা ভালো করে গুলে গেলে তার মধ্যে পরিমাণ মতো চিনি, হ্যাঁ চিনির পরিমাণটা বুঝেই দেবেন, কারণ আইসক্রিম হওয়ার পর মিষ্টিটা একটু কমে যায়, তাই পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর সাথে দিয়ে দিতে হবে সামান্য 1 চিমটে নুন। এটা দিয়ে দুধটা খুব ভালো করে যখন ফুটে উঠবে, 2-3 মিনিট ফুটে ওঠার পর এর মধ্যে দিয়ে দিতে হবে বিস্কিটের গুঁড়োটা। আর এই গরম অবস্থাতে বিস্কিটের গুঁড়োটা দেবেন, তাহলে একটা কাজ খুব ভালো হবে, কিছু কিছু দলা পাকানো অংশ যখন আইসক্রিমের মধ্যে থাকবে সেটা মুখে পড়লে বেশ ভালো খেতে লাগে। তো সেই জন্য এই গরম দুধে দিলে এই যে দলা পাকিয়েছে এটা যদিও আমরা আবার মিক্সিতে দেবো, কিন্তু কিছু কিছু এরকম দলা পাকানো অংশ থেকেই যায়, আর যেটা আইসক্রিমের মধ্যে খুব ভালো খেতে লাগবে। আমরা অনেক সময় ভ্যানিলা আইসক্রিমের মধ্যে যে চিনির ছোট্ট ছোট্ট বলগুলো পেয়ে থাকি সেটাতে বেশ এনজয় করি, সেরকমই এর মধ্যে এই বিস্কিটের গুঁড়োটা খেতে লাগবে। তো চলো এবার মিক্সির মধ্যে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, আর গ্লাসের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে দাও। তোমাদের কাছে আইসক্রিম মোল্ড থাকলে তার মধ্যেও দিতে পারো, কিন্তু আমার কাছে মনে হয় ডিমোল্ড করার জন্য এই গ্লাসগুলোই সব থেকে বেশি কার্যকরী, তাই আমি সবসময় গ্লাসেই অনেক বেশি প্রেফার করি। আইসক্রিম মোল্ডের থেকে হলেও এই গ্লাসগুলোতে ডিমোল্ড করতে খুবই সুবিধা হয়। এবার সুন্দর একটু কাগজের মাধ্যমে দিয়ে চারিদিকে গার্ডার দিয়ে আটকে এই রকম সুন্দরভাবে বসিয়ে দিন আইসক্রিমটি, আর উপর দিয়ে ছোট্ট একটুখানি ফুটো করে রাখবেন, যার মধ্যে একটা করে আইসক্রিম চামচ দিয়ে দেওয়া যায় বা কাঠি লাগিয়ে দেওয়া যায়, সেরকমভাবে ফুটো রেখে উপর দিয়ে গেঁথে দিন। আর ফ্রিজে 8 থেকে 10 ঘন্টা রেখে দিন ডিপ ফ্রিজ করে। ব্যাস পরের দিন সকালে উঠেই দেখবেন আইসক্রিম একদম সুন্দরভাবে জমে গেছে। আর সত্যি কথা বলতে বাড়িতে যদি এরকম আইসক্রিম বানানো থাকে যে কোনো মুহূর্তে চাইলে খেতে পারবেন, আর গরমটাকে সুন্দরভাবে এনজয় করাই যায়। এই গরমে নাজেহাল অবস্থাটাকে একটু কমাতে এরকম বাড়িতে কিন্তু আইসক্রিম বানিয়ে মাঝে মধ্যে হলেও খেতে পারেন, তাতে ভালোই লাগবে। তো চলো আইসক্রিমটা কেমন জমেছে একবার তোমাদের সাথে শেয়ার করি। খুব সুন্দরভাবে আশা করছি আইসক্রিমটা জমেছে, কারণ পুরোপুরি শক্ত হয়ে গেছে। আর এবার দেখো কাঠিগুলো সুন্দরভাবে আটকে গেছে, তার মানে আইসক্রিমটা ভালোই জমেছে। সব কাগজগুলো ছাড়িয়ে নিয়ে এবার একটার পর একটা ডিমোল্ড করছি। আর কফি কাপ ডিমোল্ড করা খুবই সহজ, যে দিকটা থেকে জোড়া থাকে সেই জোড়ার মুখ দিয়ে টানলেই পুরো আস্তে আস্তে ছেড়ে যায়। কিন্তু আইসক্রিম মোল্ডের মধ্যে হলে গরম জলে দেওয়া নানান ধরনের সমস্যা থাকে, কিন্তু আমার মনে হয় এরকম ছোট ছোট আইসক্রিমের যদি ছোট ছোট চায়ের কাপ থাকে তাহলে খুব ভালোই হয়। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট রেসিপি তোমাদের কেমন লাগলো জানাতে একদমই ভুলো না। আর নতুন নতুন অনেক রেসিপি নিয়ে ফিরবো। আগের বছর গরমে তোমাদের সাথে অনেক ধরনের রিফ্রেশিং ড্রিঙ্ক এবং আইসক্রিম শেয়ার করেছিলাম, এবছরও তার ত্রুটি কেন থাকবে, একই রকমভাবে এবছরও শেয়ার করবো, তাই সাথে থাকতে হবে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন কোনো পর্বে আবারও দেখা হচ্ছে। আজকের মতো এখানেই বিদায়, টাটা।